কোন তথাকথিত সেলেব, মেগা সেলেব, মিনি সেলেব, মাইক্রো সেলেব তারা কি ব্যক্তিগত জীবনে আকচাকচি করবে, কাকে কাকে আনফলো করবে, কখন ফলো করবে, কি অলিকুনাট্য দেখাবে, সেই সময় নিয়ে সব নিয়ে মাথা ঘামানো, নিজেদের সময় নষ্ট করা, এগুলো ন্যূনতম চেতন কোনো জনগোষ্ঠীরও কাজ নয়, হয় না কোথাও। তা নিয়ে তাদের আগ্রহ মরে গেলেও তৈরি হয় না। কিন্তু আদারওয়াইজ তাদের সময়ের কোনো দাম নেই, প্রোডাক্টিভ নয়, আমারই মতো প্রপারলি স্কুলড, ট্রেন্ড বা ইনোভেটিভ নয়। তাই নষ্ট করার সময় হিসেবে তারা এগুলোকে বেছে নিয়ে মাইন্ডলেস এই সমস্ত কনজিউমেবলসগুলোকে ব্রেনলেসলি কনজিউম করে তারা এদের হাতের পোষ্য বা সার্কাসের পশুদের মতো ব্যবহৃত হয়। আর এরা সেই টাকায় মলদ্বীপ, সুইজারল্যান্ড ঘুরে একের পর এক নতুন নতুন পুনাট্য মার্কেটে ছাড়ে, নেগেটিভ পাবলিসিটি, হাইপ ছড়াতে থাকে। কিন্তু আমাদের সেই নিজেদের চয়ন ক্রমশ স্থূল থেকে স্থূলতর হতে চলা রুচি এবং বোধ, সেগুলোর মধ্যে দাঁড়িয়েও আমি আপনাদের অনুরোধ করবো, এই তলায় যে সিনেমার ক্লিপিংসটা দেখছেন, ওই সিনেমাটার নাম আসা যাওয়ার মাঝে, 2014-তে মুক্তি পাওয়া একটা সিনেমা, বাংলা সিনেমার মাস্টারপিস অন্যতম। সিনেমাটা এরকমই আমার আপনার মতো সাধারণ মানুষের দাম্পত্য জীবন নিয়ে, যেটা একদমই সাদামাটা। পুরো ছবিটা নির্বাক, একটা শব্দ সংলাপও নেই, সাদা কালো ছবি পুরোটাই। সেখানে তাদের দাম্পত্য টিকে ছিল এই দুজনের আলাদা আলাদা সময়ে বাড়িতে থাকা, আসা যাওয়ার মাঝের ওই ফাঁকটুকুতে, ওই সময়টুকু, ওই ক্ষুদ্র অবকাশটুকুতে, যেখানে তাদের একজন দিনে আর আরেকজন রাতে কাজ করত। কিন্তু ওই আসা যাওয়ার মাঝের সময়টুকুতেই তাদের দাম্পত্য, তাদের প্রেম, তাদের বিরহ, তাদের অভিসার, তাদের জূথবদ্ধতা এবং যৌথ সংগ্রাম, যা 2014-র তুলনাতেও এক দশক পর আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের লড়াইয়ের সাথে, যাদের কোনো হাইপ মার্কেটিং, টিআরপির স্বাদ, সৌভাগ্য নেই। তাদেরকে এরকমই বিশুদ্ধ আবেগ আর সদিচ্ছার ওপর হিমালয় জয় করতে হয়। আমাদের দেশে এখনো ডিভোর্সটা ইজ আ ট্যাবু। অফ কোর্স।